কোলেখাম এবং ডেলো ঘোরার পরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো কাফেরগাঁও। কাফেরগাঁও যাওয়ার পথে পড়ে এই ডাবলিং ভিউ পয়েন্ট। লম্বা রাস্তার ক্লান্তি দূর করতে এই ভিউ পয়েন্টটাই যথেষ্ট। এন্ট্রি করতেই ভিতরে কিছু সারমেয় দলের দেখা পেয়ে একটু আদর করার লোভটা আর সামলাতে পারলাম না। আসুন এবার একটু উপরে উঠে দেখা যাক চারপাশটা কেমন দেখতে লাগে। अरे मुझे चक्कर आने लग गया अब। ভিউ পয়েন্ট ঘুরে আমরা বেরিয়ে পড়লাম কাফেরগাঁওতে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আর এই যে রাস্তাটি দেখছেন কাজ চলছে, শুনলাম এই রাস্তাটি সরাসরি সিকিমের সাথে কানেক্ট করা হবে। অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের হোমস্টেতে। চলুন হোমস্টেটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সামনেই খুব সুন্দর করে সাজানো একটা বাগান রয়েছে, যেখানে আপনি নানা রঙের নানা ধরনের ফুল গাছ দেখতে পাবেন। এবার আসুন রুমগুলো দেখে নেওয়া যাক। এখানে প্রতিটা রুমেই রয়েছে 2+1 বেড উইথ অ্যাটাচড বাথরুম। আর এটা হলো এই হোমস্টের কিচেন এরিয়া। এই কিচেন এরিয়ার উইন্ডো দিয়েও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দুপুরে লাঞ্চ সেরে বাগানে বসে একটু আড্ডা দিতে এখানে বেশ ভালো লাগে। আমরা এখানে আসার সময় প্ল্যানিং করেই এসেছিলাম যে এখানে বারবিকিউ চিকেন করা হবে। আমরা নিজেরাই অ্যারেঞ্জ করে নিয়েছিলাম আর কি, মানে চিকেন আর মশলাপাতি আমরা নিজেরাই কিনে নিয়েছিলাম। খরচ পড়েছিল 1000 টাকা প্রতি কেজি। আপনারা চাইলে কিচেন স্টাফদের বা আপনার ট্যুর গাইডকেও বলে রাখতে পারেন এই অ্যারেঞ্জমেন্টের জন্য। এখানে ক্যাম্প ফায়ার করে চিকেনগুলো রোস্ট করা হবে।
আর দূরে ওই যে দেখা যাচ্ছে পূর্ণিমার রাতের গোল চাঁদ। সব মিলিয়ে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। বাঙালিরা খেতে ভালোবাসে, সেটা বলাই বাহুল্য। তাই বারবিকিউ চিকেন খাওয়ার পর এবার ডিনার সেরে নেওয়ার পালা। কিন্তু 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 আমার শরীর হঠাৎ করে খারাপ হওয়ার জন্য আমি খাচ্ছি আলু সেদ্ধ ডাল ভাত। साला ये दुख का खत्म नहीं होता बे। আর বাকিরা খাচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সবাই যখন রাতে টেস্টি ডিনার করে এই মনোরম ওয়েদারে গায়ে কম্বল চাপিয়ে ঘুমোচ্ছে, তখন আমি আর অরিন্দম মানে আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছি সানরাইজ দেখতে। 4 নাইটস 5 ডেজের অফবিট কালিম্পং ট্যুর ঘুরে এবার আমরা চলেছি আমাদের স্টেশন এনজিপির উদ্দেশ্যে। ফেরার পথে কয়েকটা স্পট আছে, যেগুলোর মধ্যে একটা হলো এই চারখোল ভিউ পয়েন্ট। এখানে অধিকাংশ এরিয়া হোমস্টেতে ভরা। আমাদের নেক্সট স্পট পানবুদারা ভিউ পয়েন্ট। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। অনেকটাই জায়গা জুড়ে রয়েছে এই ভিউ পয়েন্টটা। আর ওটা হচ্ছে তিস্তা নদী। কুয়াশার জন্য পরিষ্কার করে দেখাতে পারলাম না আপনাদের। এই ভিউ পয়েন্টের পাশেই দেখলাম মহাদেবের এই মন্দির।
মহাদেবকে প্রণাম করে আমরা আবার রওনা দিলাম। এটা হচ্ছে করোনেশন ব্রিজ, যেটা সেভক ব্রিজ নামেও পরিচিত। আর সবশেষে যাদের কথা না বললেই নয় তারা হলেন এই ড্রাইভার দাদারা, যাদের অত্যন্ত অভিজ্ঞতাপূর্ণ ড্রাইভিং স্কিলের জন্য আমরা এই পুরো ট্যুরটাই খুব ভালোভাবে বিপদমুক্ত হয়ে ঘুরতে পেরেছি। অবশেষে আমরা এনজিপি স্টেশনে এসে পৌঁছলাম। মন খারাপ নিয়ে এবার বাড়ি ফেরার পালা। আপনারা যদি আমাদের ডেলো আর কোলেখাম ট্যুরের ভিডিওটি না দেখে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া লিঙ্কগুলো ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।